ও আমার বাজান, পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিতে গিয়েছেন বনি সালাবা গোত্রে। হঠাৎ করে ওই গোত্রের একজন লোক, নাম হলো মাফরুক ইবনে আমর। কি নাম? মাফরুক ইবনে আমর। সে প্রশ্ন করতেছে, ওগো মুহাম্মদ, মাল্লাযী তাদউনা ইলাইহি আখা কুরাইশ, ও আমার কুরাইশ ভাই, তুমি কোন দিকে দাওয়াত দিতেছো, কোন দিকে আহ্বান করতেছো? পয়গম্বর আরবি বলে, ইন্নী আদউকুম ইলা শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি তোমাদেরকে এক আল্লাহর দিকে ডাকতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া আন্নী রাসূলুল্লাহ, আমি হলাম আল্লাহর প্রেরিত একজন রাসূল, এই কথার দিকে তোমাদেরকে ডাকতেছি। কয়, আচ্ছা মুহাম্মদ, বলো তো তোমার আল্লাহ আমাদেরকে কি শিক্ষা দেয়? নবী আমার জানাই দেন। সাথে সাথে আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরাতু আন-নামে 151 থেকে 53 নম্বর আয়াত পর্যন্ত 3টা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর আরবি ওই যে মাফরুকের জবাবে যেই কথাগুলো বলছিল, ও আমার বাজান একটু খেয়াল করবেন, ওই কথাগুলো আজকে আপনাদের খেদমতে বলে আমি বিদায় নেব। ও আমার বাজান, নবী আমার বলেন, আল্লাহ তাআলা বলেছেন, কুল তাআলাউ আতলু মা হাররামা আলাইকুম রাব্বুকুম আল্লা তুশরিকু বিহি শাইআও ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ও নবী, আপনি ঘোষণা করেন, আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ। এক নাম্বার কথা হলো, ও মাফরুক শুনে নাও, আমার আল্লাহ বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না বাজান। ও আমার বাবা, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহর সাথে শরীক আবার কেমন হয়, একটু অল্প সময় একটু আপনাদেরকে বলি। আল্লাহর সাথে শরীক হয় তার মানে আল্লাহর সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করা। আল্লাহকে যেমন আল্লাহ মানেন, আবার সূর্যের সামনে গিয়েও পূজা দেয়, আবার চন্দ্রকেও রব মানে, যেটা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে তিনি দাওয়াত দিতে গিয়েছেন। ফালাম্মা, আল্লাহর কোরআন বলেন সূরাতু আনআমের 74 75 নম্বর 76 নম্বর আয়াতে বলেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, যখন রাত্রিবেলা রাত্রটা আছে নিচে, রাআ কাওকাবা, পয়গম্বর ইব্রাহিম দেখলেন তারকা জ্বলতেছে। যেরকম সুবহানাল্লাহ। ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ যারা চাই পোলা দেই, যারা চাই আবার মেয়ে দেই, যাকে চাই দুইটাই দেই, আবার যাকে চাই একটাও দেই না। এটা কার হাতে? আল্লাহর হাতে। এই সিফাতটা কার? জোরে কোন আল্লাহ। এটা যদি চিন্তা করেন আমার বাবা সন্তান দিতে পারে, জোরে কোন নাউজুবিল্লাহ। আপনি শিরিক করে ফেললেন, এটার নাম হলো শিরিক ফিল সিফাত, সিফাতের মধ্যে শিরিক। ও আমার বাজান, ওই যে মাফরুকের কথা বলছিলাম, নবী বললেন এক নাম্বার কথা হলো আল্লাহ তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে কি করা যাবে না, শরীক করা যাবে না। 2 নাম্বার, ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার নবী জানাই দেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে সুন্দর আচরণ করতে হবে। কি করতে হবে? পিতা মাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 3 নাম্বার কথা হলো, 3 নাম্বার হলো সন্তানদেরকে রিজিকের ভয়ে হত্যা করা যাবে না। অনেকে সন্তান নেয় না এই কারণে, কয় যদি 4 জন হয়ে যায়, 5 জন হয়ে যায়, খাওয়াইব কেমনে? কয় ওই যে রিজিকের ভয়ে সন্তান নেয় না, এটা বড় খারাপ, এটা কুফর হয়ে গেছে। আমার আল্লাহ বলেন, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি আল্লাহ তোমাদেরকেও রিজিক দিই, তাদেরকেও রিজিক দিই। কথা কোন ঠিক কি না? রিজিক দেওয়ার মালিক কি? আল্লাহ। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহ হুয়ার রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন,
নিশ্চয় রিজিক দাতা একমাত্র কে? আল্লাহ। ও আমার বাজান, একটু চিন্তা করে দেখেন, যখন ওই যে মায়ের পেট থেকে আসছেন, কেউ কি 2 বস্তা চাউল নিয়ে আসছিলেন? 2 বস্তা, 1 বস্তা ডাউল নিয়ে আসছেন, 2 কেজি পেঁয়াজ নিয়ে আসছেন? না না না। কিন্তু আপনার বয়স 50 বছর, 40 বছর। কে খাওয়াইছে বাবা? কে খাওয়াইছে? আল্লাহ খাওয়াইছে। যে আল্লাহ আপনারে খাওয়াই, ওই আল্লাহ আপনার সন্তানকেও খাওয়াবে। কথা কোন ঠিক কি না? এই জন্য সন্তান আপনার কি করা যাবে না, কম নেওয়া যাবে না। একটা স্লোগান এখন উঠাই দিছে বাংলাদেশে, কয় 1-এর বেশি না, 2 হলেই ভালো হয়, এরকমই তো নাকি জানি। 1টার বেশি নয়, মানে 1টা হলে ভালো হয়, 2টার বেশি নয়। মোহতারাম হাজিরিন, কি জন্য কয়? দারিদ্রতার ভয়ে। রিজিকের মালিক কি? রিজিকের মালিক কিন্তু আল্লাহ। কোনো মানুষকে খাওয়াইতে পারে না। 2 বন্ধু একসাথে কাজ করে, হঠাৎ করে এক বন্ধু, মনে করেন পালা কর্মে, একজনে একদিন রান্না করে, আরেকজন আরেকদিন রান্না করে। হঠাৎ করে দেখে এক বন্ধু ওই আগুনের মধ্যে হাত দিয়া আগুন এইভাবে জ্বালাইতেছে, আগুন এইভাবে নিভাইতেছে। সুবহানাল্লাহ। আগুনের মধ্যে হাত দিয়া আগুন জ্বালায়, এইভাবে দিলে আগুন জ্বলে, আবার ইয়া করলে আগুন নিভে যায়। আরেক বন্ধু জিগাইতেছে, কয় কিরে বেটা, এই কারিশমা কোত্থেকে পাইলি? দুনিয়ার আগুন দি তোর হাত পুরায় না। ওই যুবক বলে, বন্ধু এটা আমার কোনো কারিশমা না, এটা আমার কোনো কারিশমা না। ও বাজান, একটু খেয়াল করে শোনেন। কয় এটা আমার কোনো কারিশমা না, এটার পিছনে ঘটনা আছে। কয় একটু বলবিনি ঘটনাটা? কয় ঘটনা হলো, আমি একজন সর্দারের ছেলে, এটা তো তুই জানোস? কয় হ্যাঁ জানি। কয় আমি একজন সর্দারের ছেলে। হঠাৎ করে আমার বাবার ওই ডুপ্লেক্স বাড়ির উপরে বৈশা বৈশা মদ খাইতেছি। কি করতেছি? মদ খাইতেছি। পাশের বাড়ির একটা মেয়ে, যুবতী মেয়ে, খুব সুন্দর দেখা যায়। ওরে দেখে আমি পাগল হয়ে গেছি। ওরে বারবার আমি প্রেমের প্রস্তাব দেই, কিন্তু রাজি হয় না। সর্বশেষ আমার বাবার মাধ্যমে ওর কাছে খবর পাঠাইলাম বিয়ের জন্য। কিসের জন্য? বিয়ের জন্য। বাবায় খবর নিয়ে গেছে, কিন্তু ওই মেয়ে যেমন দিনদার, মেয়ের বাবাও দিনদার। মাল দেখা মেয়ে বিয়া দিবে না। ওই সন্তান যে মদ খায়, সবাই জানে খারাপ সন্তান, কেউ দিবিনি, মেয়ে বিয়ে দিবে না। এবার বাবায় খুব অপমানিত হয়েছে। ওই মেয়েটাকে, মেয়ের বাবা অন্য জায়গায় বিবাহ শাদী দিয়ে দিছে, ঘর সংসার করছে, 3 জন বাচ্চা হয়েছে। কয়জন? 3 জন বাচ্চা হয়ে গেছে। হঠাৎ করে ওই মেয়ের আপনার স্বামীটা মারা গেছে। 3 জন সন্তান রাইখা, এতিম বাচ্চা। এই জন্য এতিমকে যে পালে, নবী আমার বলেন, আনা ওয়া কাফিলুল ইয়াতীমাইনি ফিল জান্নাহ। কয় আমি আর যে ওই এতিম পালবে, ওই 2 জন জান্নাতের ভেতর এইভাবে থাকবো। এই 1 আঙ্গুল থেকে আরেক আঙ্গুল অনেক দূরে নি, পাশাপাশি না। তার মানে নবী কি বুঝাইলেন? আনা ওয়া কাফিলুল ইয়াতীমাইন ফিল জান্নাহ। আমি আর ওই এতিমের প্রতিপালক যে ওরে খাওয়ায়, আমি আল্লাহর জান্নাতে একসাথে থাকবো। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমার বাজান, বলতেছিলাম, ওই মেয়েটা বিধবা হয়ে গেছে, স্বামী মারা গেছে। স্বামী মাই ওই দেশের মধ্যে হঠাৎ করে দুর্ভিক্ষ দেখা দিছে। ওই ছেলের বাবা এবার ওই ছেলেকে পাঠাইছে দুর্ভিক্ষর সময় ত্রাণ দেওয়ার জন্য, চাউল ডাউল ইত্যাদি দেওয়ার জন্য। ওই ছেলেটা এবার ওই ত্রাণ দিতে চলে গেছে। যেই গ্রামে গেছে, মহিলারা আপনার লাইন ধরে সোজা করে দাঁড়াইছে। হঠাৎ করে দেখো ওই মেয়েটাকে দেখা বলতেছে, ওই মেয়ে, তুই কি আমারে চিনতে পারছস নি? কয় তোমারে তো আমি চিনি। কয় তুমি না ওই যে আমাদের বাড়ির সামনের মাতবরের ছেলে, আমার পিছনে পিছনে ঘুরছিলা, আমি পাত্তা দেই না তোমারে। যখন বলছে আমি তোমারে পাত্তা দেই নাই, তোমার বাবাও কিন্তু এই প্রস্তাব নিয়ে আসছিল, এটা প্রত্যাখ্যান করা হয়েছে। আর ওই যে পিছনের রাগ এবার উঠে গেছে। কয় তোমাকে ত্রাণ দেওয়া হবে না। কি করা হবে না? ত্রাণ তোমাকে দেওয়া হবে না, চাউল ডাউল তোমাকে দেওয়া হবে না, চলে যাও, চলে যাও। তবে শর্ত আছে, যদি দিতে একটা জিনিস চাবো। কয় কি চাইবো?
কি চাও তুমি বলো। কয় আমার মনের বাসনা তোমার পূরণ করতে হবে, আমার সাথে একটু সময় একাকিত্বে থাকতে হবে। যেরকম নাউজুবিল্লাহ। মেয়েটা আবার বলতেছে কি বলো কি বলো, আল্লাহর গুনাহের মাধ্যমে তোমার থেকে রিজিক তালাশ করব, কখনো হতে পারে না। ছেলে বলতেছে চলে যাও, তোমাকে এবার ত্রাণ দেওয়া হবে না। বিবি সন্তানগুলোকে নিয়ে চলে যাচ্ছে। বড় সন্তানটা একটু কথা বলতে পারে, কয় ও মা, এই সর্দারের সাথে তোমার কি হয়েছে? এর সাথে কথা মিটমাট করো মা, 3 দিন হয়ে গেছে খাই না, পেটের মধ্যে দানা পানি দেই না, ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না মা। ওগো মা, হয়তো উনার সাথে তোমার বোঝাপড়া শেষ কইরা আমাদের জন্য খাবারের ব্যবস্থা করো, আর না হলে মা হয়ে তুমি আমাদের গলাগুলো টিপে টিপে আমাদেরকে হত্যা করে ফেলো, কারণ ক্ষুধার যন্ত্রণা সহ্য হইতেছে না, সহ্য হইতেছে না। মেয়েটা বলতেছে বাবা চল, এখান থেকে খাবার নেওয়া যাবে না। এই কথা শুনে ওই যুবক মুচকি হাসে। আবার ছেলের দিকে যখন মেয়ে চায়, একটু মায়া তো লাগে। আবার আইসা লাইনে দাঁড়াইছে। দাঁড়ানোর সাথে সাথে যুবক বলতেছে তুমি মনে হয় আমার ওই কুপ্রস্তাবে রাজি হয়ে গেছো। বলার সাথে সাথে মেয়ে বলতেছে না না না, তোমাকে হাসতে দেখে আমি এখানে আসছি, এই লাইনের মধ্যে দাঁড়াইছি, আমি তোমার কুপ্রস্তাবে রাজি হই নাই। তাহলে কি করছো, কি জন্য দাঁড়াইছো? কয় তোমারে আমি দেখাইতে আসছি যে রিজিকের মালিক তুমি না, রিজিকের মালিক কি? আল্লাহ। এই কথা বলে মেয়েটা তার বাচ্চাকে বলতেছে বাবা ঘরের মধ্যে চল চল চল, ঘরের মধ্যে চল, রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিবে, চল। সন্তানগুলোকে কুলে নিয়ে এবার দৌড় দিছে বাড়ির দিকে। এক পথে ওই মহিলা সন্তানগুলোকে নিয়ে বাড়িতে যাবে, এর আগে ওই যুবক বলতেছে যেই মেয়েটা এই মুহূর্তেও আল্লাহকে ভুলে না, ও তো যদি ঘরে যায় এই খাবারের জন্য আসমানের মালিকের কাছে হাত উঠায়, আমার বিশ্বাস আসমানের মালিক আসমান থেকে ওর ঘরে খাবার পাঠাই দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আসমানের মালিক যখন ওর ঘরে খাবার পাঠাবে, সাথে সাথে আমার ঘরে আযাব চলে আসবে। কথা কোন ঠিক কিনা? তা করে একটু ভেবে চিনতে পায়, তাড়াতাড়ি যা, তেরান যা আছে বস্তা ভরা লয়ে যা। ওই রাস্তাটা যাইতেছে, তোরা কোনাকুনি দৌড় দিছে কিছু বস্তা আটা তেল ইত্যাদি নিয়া। এবার গিয়া ওই মহিলার ঘরের দরজার সামনে ফেলাইছে। মহিলা এবার ঘরের ভিতরে ঢুকবে, হঠাৎ দেখে দরজার সামনে বস্তা ভরা খাবার। জোরে কোন সুবহানাল্লাহ। মহিলা এবার ডাক দিয়া বলতেছে ও সন্তান, দেখ দেখ দেখ, আসমানের মালিক আল্লাহ তোদের জন্য খাবার পাঠাই দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা এবার ঘরের মধ্যে ঢুকছে, সন্তানগুলোকে খাওয়াবে। আর ওই যে যুবক, গুনাহগার যুবক, পাপিষ্ঠ যুবক, ও ঘর থেকে একটু দূরে দাঁড়িয়ে আছে যে মহিলা কি করে, মেয়েটা কি করে, একটু দেখবো, তামাশাটা দেখবো। ওই মহিলা এবার দেখে সন্তানগুলোকে খাবার খাওয়ায়, আর বলে আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, আল্লাহকে একটা ডাক দেন আল্লাহ, ওগো আসমানের মালিক আল্লাহ, ক্ষুধা অবস্থায় একটা পাপিষ্ঠ দেখাইলা, ক্ষুধার যন্ত্রণা বাড়াই দিলা। এই যে এখন খাইতেছি, তৃপ্তি লাগতেছি, কোন বান্দা কোন সিদ্দিক এই খাবার দিল, কত শান্তির খাবার দিল, ওই সিদ্দিককে আর আমাকে দেখাইলা না। ও নিজের গোপন রাইখা দান করছে, খাবার পাঠাই দিছে। আসমানের মালিক আল্লাহ, তোমার কাছে একটা আরজি, ভিক্ষুক তোমাকে একটা কথা বলি, আল্লাহ যেই বান্দাটা খাবার পাঠাইছে তোমার কাছে বলি আল্লাহ, ওই বান্দাটাকে জাহান্নামের আগুনে পুরাইও না। জোরে কোন সুবহানাল্লাহ। কয় সাথে সাথে আবার বলল ও মালিক, ওর তো
ওই যে জাহান্নামের আগুনে দিবেই না, সাথে সাথে কোনোদিন দুনিয়ার আগুনও যেন ওরে স্পর্শ না করে। ওই যে যেই দোয়া করছে, এবার বন্ধুকে বলতেছে, বন্ধু ও দোস্ত শোন শোন, ওই যে পাপিষ্ট ছিলাম আমি, আর ওই যে মহিলা মেয়েটার সাথে যে ঘটনা ঘটছে, ও আল্লাহর কাছে বলছে, আল্লাহ দুনিয়ার আগুন যেন আমার স্পর্শ না করে, এই জন্য দুনিয়ার আগুনের মধ্যে হাত ঢুকাই দি। দুনিয়ার আগুন আমারে ওই যে ইব্রাহিম পয়গম্বরের মতো এই দুনিয়ার আগুন আমারে পোড়ায় না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে রিজিকের মালিক বাবা কি? আল্লাহ। এক নাম্বার বললাম আল্লাহর সাথে শিরক করা যাবে না। 2 নম্বর অনেক লম্বা, ওই দিকে যাই নাই। 2 নম্বর হলো বাবা মায়ের কি করতে হবে? খেদমত করতে হবে, সুন্দর আচরণ তাদের সাথে করতে হবে। 3 নাম্বার বললাম ওয়ালা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক। 4 নাম্বার ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। কোন অশ্লীলতার দিকে যাওয়া যাবে না। হাজী সাহেব তার ছেলের বিয়েতে, মেয়ের বিয়েতে একটা বিয়ার দিকে তাকাই দেখেন কি পরিমাণ ডিজে গান চলে, কথা কন ঠিক কিনা? আগের মুরব্বীরা বাধা দিত, এখন বাধাও দেয় না, সাহসও পায় না, কেউ দিবে সেই সাহস পায় না, কথা কন না কে? হাজী সাহেব যদি বলা হয় আপনার ছেলের বিয়ে, আপনার নাতির বিয়ে এমন করতেছেন কা? কয় পোলা পান ওরা একটু করুক, আমরা করছি না, কন নাউজুবিল্লাহ। আল্লাহর কোরআন বলে ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশ মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ বলেন নাই অশ্লীল কাজ করিস না, আল্লাহ কয় অশ্লীলের কাছেও যাইস না, অশ্লীলতার কাছেও যাইস না, অশ্লীলতার কাছেও যাইস না। মাফরুককে নবী বলতেছেন, উপদেশ দিতেছেন কোরআন থেকে। এরপরে বলতেছি কয় ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 5 নাম্বার তোমাকে আমি উপদেশ দিয়া যাই ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী, কোন মানুষদেরকে অন্যায়ভাবে হত্যা করো না। কি করো না? হত্যা করো না। হাদি হত্যা হয়েছে কয়েকদিন আগে। এই যে গত 2 সপ্তাহ আগে রূপবাপুর হাট 2 বউ মিলা শাশুড়িরে গলা টিপ্পা মেরে লাইছে। জোরে কান নাউজুবিল্লাহ। দূরে যাওয়া লাগবে না, পূর্ব নাউডুবার ঘটনা, রূপবাপুর হাটের ঘটনা। ও আমার বাজান, আল্লাহর কোরআন সূরাতুন নিসা 36 নম্বর আয়াত, 93 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা জানাই দেন ওয়া মাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লানাহু وعد له عذابا عظيما। ومن يقتل مؤمنا متعمدا, যে ব্যক্তি কাউকে ইচ্ছাকৃতভাবে অন্যায়ভাবে আপনার হত্যা করে, ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, ও চিরস্থায়ী জাহান্নামে থাকবে। জোরে কর নাউজুবিল্লাহ। সে কি করবে? চিরস্থায়ী জাহান্নামে থাকবে। জাহান্নামে একবার গেছে বের হয়ে যাবে, এই সুযোগ আছে? এই সুযোগ নাই। মুহতারাম হাজিরিন, হুজুর চলে আসছেন। যে সূরাতুল আনআমের 51 নম্বর একটা আয়াতের কথাই বলি, যে এই আয়াত পরের আয়াত সহ 10টা উপদেশ দিয়েছেন। কয়টা বলেন তো? 10টা। তার মধ্য থেকে প্রথম আয়াতের মধ্যে 5টা। 1 নাম্বার ওয়ালা তুশরিকু বিহি শাইআ, শিরক করা যাবে না। শিরক ফিল উলুহিয়াত, শিরক ফিল ইবাদা, শিরক ফি সিফাত, 3 প্রকারের শিরক বললাম, এটা করা যাবে না। 2 নাম্বার বাবা মায়ের সাথে অন্যায় আচরণ করা যাবে না। 3 নাম্বার নিঃসন্তানকে দারিদ্রতার ভয়ে ওই যে সন্তান নেয় না, ওই কাজ করা যাবে না। অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের সঠিক কথা জেনে আমল করার তৌফিক দান করেন। পড়েন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।